ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। সো আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, what can be the causes of that, and what can be the therapy for that. সো মেনলি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার যেটা হয়, এটা বেসিক্যালি দেখা যায় অ্যারাউন্ড স্কুল এজেড চিলড্রেনদের মধ্যে খুব বেশি হয়। হ্যাঁ, ওই অ্যারাউন্ড ধরুন 2-3 বছর 4 বছর এই সময়টা থেকে এই ব্যাপারটা আরও বেশি ক্লিনিক্যালি প্রপারলি বোঝা যায়। এটা কিভাবে বোঝা যায়? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্যাট? সো দ্য ডেফিনিশন ইজ দ্যাট, নামের মধ্যেই বোঝা যাচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। সো অ্যাটেনশন ডেফিসিট মানে অ্যাটেনশন নেই, ইনঅ্যাটেন্টিভনেস মানে আমি কোনো একটা জিনিস যখন বাচ্চাটাকে বলছি, ধরুন 2 বছর বা 3 বছরে একটা বাচ্চা, হি অর শি শুড ওবে দ্য কমান্ডস, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা করা উচিত তার, কিন্তু হি ইজ নট অর শি ইজ নট প্রপারলি ফলোয়িং দ্যাট ইনস্ট্রাকশনস। হ্যাঁ, হি ইজ ইন সাচ ইন এ ওন ওয়ার্ল্ড, হ্যাঁ ও কারোর কথা শুনছে না, ইনঅ্যাটেন্টিভনেস। নেক্সট হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, আরেকটা যেটা কম্পোনেন্ট অ্যাটেনশন ডেফিসিটে, হাইপার অ্যাক্টিভিটি অর ইম্পালসিভিটি। মানে খুব বেশি অ্যাক্টিভ, মানে বাচ্চার নর্মালি যেরকম থাকা উচিত, ধরুন আপনারা বাচ্চাকে নিয়ে 2-3 বছরের একটি বাচ্চাকে নিয়ে কোনো আত্মীয়র বাড়িতে গেলেন, হ্যাঁ এত বেশি অ্যাক্টিভ যে এই জিনিসটা নিচ্ছে, এই জিনিসটা ভেঙে ফেলছে, এই জিনিসটা লাফালাফি করছে, এখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে এখানে বসছে। সো দিস কাইন্ড অফ থিং ক্যান মেক এ লিটল বিট হ্যারাসমেন্ট ফর দ্য পেরেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ফ্যামিলি মেম্বার্স অলসো। সো এইরকম প্রবলেম বেসিক্যালি যে সমস্যাটাতে হয় সেটাকে আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। সো অ্যাটেনশনটা থাকছে না, অ্যালং উইথ দ্যাট হাইপার অ্যাক্টিভিটি অর ইম্পালসিভিটি, খুব বেশি ইম্পালস, খুব বেশি হাইপার অ্যাক্টিভ, নর্মাল যেরকম শান্ত থাকার কথা, যে বয়সে যেটা করার কথা সেটা না করে অনেক বেশি অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এর ক্ষেত্রে যে প্রবলেমসগুলো খুব বেশি ফেস করেন বাবা মারা, বা নর্মাল আপনারা যারা ফ্যামিলি মেম্বার্সরাও অনেক সময় ফেস করেন, তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই ব্যাপারটা, এই অকওয়ার্ড একটা সিচুয়েশনস তৈরি হওয়া। দেয়ার মে বি এ পসিবিলিটি অফ হ্যাভিং সাম অকওয়ার্ড সিচুয়েশনস ইন ফ্রন্ট অফ আউটসাইড পিপল হোয়েন এভার ইউ আর ট্রাভেলিং টু সামওয়ান আদার প্লেসেস। হ্যাঁ, সো এই সময় একটা অকওয়ার্ড ফিলিং হয়। তখন অনেক সময় বাবা মারা তাদের একটু টেম্পারটা লুজ করেন, অনেক সময় ইরিটেটেড হয়ে যান। হ্যাঁ, সো ফর দিস কাইন্ড অফ থিংস। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কুল পারফরমেন্স, যেটা আমরা খুব দেখি, খুব বেশি এই কমপ্লেনটা আসে বাবা মাদের ক্ষেত্রে, কে ইনিশিয়ালি একটু মোটামুটি ভালো ছিল, আফটার দ্যাট দ্য স্কুল পারফরমেন্স ইজ গোয়িং টু বি ডিক্রিজড। হ্যাঁ, স্কুল থেকে বারবার দ্য ম্যাডামস, দ্য স্যার্স, দে আর মেকিং কমপ্লেন এগেনস্ট হিম অর হার, কে ও একদম পড়া শুনছে না, ও চুপচাপ বসছে না একটা জায়গায়, সবসময় নিজের মতো থাকছে, হ্যাঁ কোনো কথার প্রপারলি অ্যান্সার দিচ্ছে না, কোনো এক্সামিনেশনের সময় হোয়াট এভার হি ইজ থিঙ্কিং হি ইজ রাইটিং ইন দ্যাট ওয়ে, যেটা প্রপারলি লেখার কথা সেটা লিখছে না। সো এই কমপ্লেনটাও খুব বেশি পেরেন্টসদের থেকে আসে। সো অ্যাটেনশন এখন অবধি আমরা যেটা জানলাম, সো ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের ডেফিনেশন কি, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট কি কি প্রবলেম মেনলি আপনারা ফেস করতে পারেন। Now the next topic we will come regarding the causes of that ADHD. কি কি কারণে এই ADHDটা হয় সেটা আপনাদের মধ্যে নিশ্চয়ই এই কনফিউশনটা আছে যে ADHD কেন হচ্ছে। হঠাৎ করে আমার বাচ্চা নর্মাল বার্থ ওয়েট ইজ অ্যাবসলিউটলি ফাইন, মোর দ্যান 2.5, there was no significant neonatal history, there was no history of having admitted in the NICU, but still the baby is getting little bit of this kind of neuropsychological developmental problem. Why that happened? So দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডেভেলপমেন্টের এই সমস্যাটাতে জেনেটিক্যাল একটা প্রিডিসপোজিশন থাকে। দেয়ার ইজ এ জেনেটিক্যাল প্রিডিসপোজিশন ইন মোর দ্যান 40% of the cases, 30-40% of the cases, that can be presented in that terms of that. If there is any history of any first degree relatives ইনভলভমেন্ট, যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হিস্ট্রি থাকে, ফ্যামিলি মেম্বার্সদের হিস্ট্রি থাকে, সো দ্যাট ক্যান বি প্রেজেন্টেড ইন দ্যাট ওয়ে ইন দ্য ফর্ম অফ ADHD. সো এটা হলো 1 নম্বর। 2 নম্বর, অনেক ক্ষেত্রে দেখা গেছে এই অ্যাটেনশন ডেফিসিট যেটা হয়, এটা বেসিক্যালি আমাদের ব্রেনের মধ্যে অনেকগুলো কেমিক্যালস থাকে। হ্যাঁ, সো সেই কেমিক্যালের ইমব্যালেন্স বা ডিসইকুইলিব্রিয়ামের জন্য অনেক সময় এই ADHDর প্রবলেমটা হয়। সেইটা ইকুইলিব্রিয়ামটা কেন চেঞ্জ হয় অলরেডি একটা বললাম যে জেনেটিক্যাল একটা রিজনস হতে পারে। নেক্সট আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা অনেক সময় হয় ডিউ টু সাম ম্যাটার্নাল নেগলিজেন্স, মায়ের যখন প্রেগনেন্সি হচ্ছে সেই সময় কিছু কিছু নেগলিজেন্ট অ্যাক্টের জন্য অনেক সময় এই প্রবলেমসগুলো পরের ক্ষেত্রে বাচ্চারা ফেস করে। তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন সাবস্টেন্স অ্যাবিউজ, বিভিন্ন
নেশার জিনিস নেওয়া, যেমন ধরুন অ্যাজ ফর এক্সাম্পল স্মোকিং, অ্যাজ ফর এক্সাম্পল অ্যালকোহল কনজাম্পশন, এই জিনিসগুলো যদি যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে বা যারা একটু মেট্রো সিটিজে থাকেন, অনেক সময় পেরেন্টসের ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকে ডিউরিং দ্য টাইম অফ প্রেগনেন্সি, তারা এই ব্যাপারগুলো অনেক সময় খেয়াল করেন না বা ওভারলুক করে যান, এইগুলো কিন্তু দ্যাট ক্যান বি প্রেজেন্টেড ইন দ্যাট ফর্ম অফ দ্যাট। সো এই মোটামুটি কয়েকটা কারণ যেগুলোর জন্য অনেক সময় এডিএইচডি হতে পারে। হ্যাঁ, আরেকটা যেমন অনেক সময় হয় দ্যাট ক্যান বি ডিউ টু সাম ফ্রন্টাল লোব ডিসঅর্ডার। আমাদের ব্রেনের মধ্যে অনেকগুলো লোবস আছে, যেমন ফ্রন্টাল লোব আছে, প্যারাইটাল লোব আছে, অক্সিপিটাল লোব আছে, তারপরে আপনার সো এই লোবসগুলো প্রত্যেকটার একটা আলাদা আলাদা কাজ আছে। সো দ্যাট হ্যাভ সাম এফেক্ট ইফ দের ইজ এনি ইনজুরি টু দ্য ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেন। হ্যাঁ, তো ইফ দের ইজ এনি ইনজুরি টু দ্য অক্সিপিটাল লোব অফ দ্য ব্রেন, হ্যাঁ, ইফ দের ইজ এনি ইনজুরি টু দ্য প্যারাইটাল লোব। সো এই দেখা গেছে যে ফ্রন্টাল লোব ইনজুরিতে অনেক সময় এডিএইচডি লাইক ফিচার্স অনেক সময় বাচ্চাদের ডেভেলপ করে। সো এখন অবধি আমরা যেগুলো জানলাম, সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য এডিএইচডি, সেকেন্ড হচ্ছে হোয়াট টাইপ অফ প্রবলেমস মেনলি ইউ ক্যান ফেস ইন দ্য ডে টু ডে লাইফ, অ্যান্ড থার্ড থিং ইজ দ্যাট হোয়াট ক্যান বি দ্য কজেস অফ দ্যাট এডিএইচডি। নাও নেক্সট থিং উই উইল মুভ টু দ্য ট্রিটমেন্ট। সো দেখুন, এর ট্রিটমেন্টের রিগার্ডিং যেটা আছে এডিএইচডিতে, এমনিতে এর একটা ক্রাইটেরিয়া থাকে, আমরা ক্রাইটেরিয়া ওয়াইজ এডিএইচডিকে ডিভাইড করি ইন কেস অফ মাইল্ড, মডারেট অর সিভিয়ার। হ্যাঁ, সো যদি মাইল্ড এবং মডারেট হয়, সো দ্যাট ক্যান বি ট্রিটেবল উইথ দ্য কাউন্সিলিং উইথ দ্যাট কাইন্ড অফ থিং। যদি সিভিয়ারের দিকে যায় তখন আমাদের অনেক সময় মেডিসিনাল কিছু প্রবলেম, মানে আমাদের মেডিসিনাল কিছু ইনভলভমেন্টে আসতে হয়, এবং অ্যালং উইথ দ্যাট থেরাপিজ অলসো। সো সিভিয়ার আমি কখন বলবো? সিভিয়ার আমি তখনই বলবো ওয়েন এভার দিস কাইন্ড অফ থিং ইজ গোয়িং আউট অফ ইউর হ্যান্ড, মানে এমন একটা সিচুয়েশনস তৈরি হচ্ছে যে দ্যাট ইজ বেসিক্যালি মেকিং এ প্রবলেম টু মেনটেন দ্য প্রপার নর্মাল লাইফস্টাইল। হ্যাঁ, যখন আপনি সোসাইটিতে বেরোচ্ছেন, আপনি যেখানে থাকেন সেখানে অনেক রকম বাইরের লোকজন এটা নিয়ে কথা বলছে। হ্যাঁ, you are making being a parents, being a family members, you are getting harassed in a day to day life. হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি কন্টিনিউয়াস ক্রমাগত হতে থাকে তখন আমরা সেটাকে সিভিয়ার পর্যায়ে ফেলি, এবং দ্যাট শুড বি ট্রিটেড প্রপারলি এবং অ্যাগ্রেসিভলি। সো ট্রিটমেন্টের মধ্যে কিছু মেডিসিনাল পার্টস আছে যেগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি, যেমন অ্যামফেটামাইন, ডেক্সট্রো অ্যামফেটামাইন, তারপর আপনার মোডাফিনিল। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা মেডিসিনাল পার্টে দিই। যেটা ইম্পর্টেন্ট বলার এই রিগার্ডিং, তিনটে পার্টে আমরা মেনলি ট্রিটমেন্টটাকে ভাগ করি। ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এ ডায়েট কন্ট্রোল, যেটা আমি আগেও বলেছি কিছু ভিডিওসে। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট মেডিসিনাল পার্ট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্যাট থেরাপি পার্ট। সো ডায়েট কন্ট্রোলের মধ্যে যেটা দেখা গেছে যে একটু আর্টিফিশিয়াল কালার্স যেগুলো হয়, যেমন ধরুন আপনি কোনো মিষ্টি খাচ্ছেন, হ্যাঁ, মিষ্টি দুরকম হয়, একটা ধরুন রসগোল্লা হয়, আবার ধরুন একটা হয় লেডিকেনি বা কালারফুল কোনো মিষ্টি। এই কালার, যে আর্টিফিশিয়াল কালার্স যে খাবারগুলোতে দেওয়া হয়, দ্যাট শুড নট বি ইউজড ফর দ্য বেবিস। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে চকলেটস, ক্যাফিন, যেগুলো আমার নিউরো ট্রান্সমিটার, এগুলোকে সিগন্যালগুলোকে আরও স্টিমুলেট করবে, আরও বেশি হাইপার অ্যাক্টিভ করবে, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। যেমন আরও একটা জিনিস হয়, যেমন ধরুন চাইনিজ ফুড রান্নার সময় একটা ওই আজিনা মটর বলে একটা খাবার দেওয়া হয়। সো এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাভয়েড করা। দিস আর দ্য বেসিক্যালি মানে দিস ক্যান কজ দ্য হাইপার অ্যাক্টিভিটি ডিউ টু দ্য এক্সাইটেশন অফ দ্য নিউরো ট্রান্সমিটার। তো সেই জন্য এই খাবারগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, সো দ্যাট ক্যান বি এ more comfortable for the babies also. Along with that, ডায়েটের মধ্যে যেটা আমরা বলি, আগেও আমি বলেছি GFCF SF ডায়েট, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি ফর দ্য ADHD, মেনলি ফর দ্য অটিজম। বাট ADHDর জন্য যে খাবারটা আমরা বেশি প্রেফার করি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের এখানে একটা খুব গুরুত্ব আছে, এবং সেটা আপনারা যদি খাবারের মধ্যে বাড়ান, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দেখবেন আজকাল প্রচুর অ্যাড হয়, প্রচুর বিজ্ঞাপনে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্টে সেগুলো বলে যে এর মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আছে, এই অয়েলের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আছে, এই খাবারের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আছে। সো ইফ ইউ আর গিভিং, যেমন ফিশ অয়েল, এগুলোর মধ্যে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেমন হ্যালিবাট, তারপরে আপনার শার্ক, হ্যাঁ, এগুলোর ফিশ অয়েলস কিছু পাওয়া যায়, এগুলো অ্যামাজন বা এই বিভিন্ন আপনারা খোঁজ করলে পাবেন। সো এইগুলোর একটা এফেক্টিভিটি আছে। সো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস যদি বেশি দিই, সেক্ষেত্রে ADHD বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা হেল্পফুল হয়। নেক্সট হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে থেরাপি। থেরাপির ক্ষেত্রে যেটা বলার, সো 2-3টে পার্টে আমরা থেরাপি করি। এক নম্বর হচ্ছে স্পেশাল এডুকেশন একটা লাগে, একটা অকুপেশনাল থেরাপি লাগে, একটা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর প্রয়োজন হয় ফর দ্য কাউন্সিলিং প্রপার। হ্যাঁ, অ্যালং উইথ দ্যাট আপনি বাড়িতে কিভাবে করাবেন তার জন্য কিছু ইনস্ট্রুমেন্টসও আমরা বলে দিই, সেইগুলো আপনি বাড়িতে কিনে বাচ্চার সঙ্গে সেই ট্রিটমেন্টগুলো করাতে থাকবেন। সো অল ওভার দিস কাইন্ড অফ থিংস উই আর গোয়িং উইথ। আমি আজকে একটা বিষয় নিয়ে জাস্ট আলোচনা করলাম একটু ডিটেলে, দ্যাট ইজ ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার।